আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 950 এর ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে চুজিং কিউবস। ঠিক আছে, একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে দিমিত্রি, হ্যাজ এন কিউবস। তার কাছে এনটা কিউব আছে এবং সেগুলো লেফট থেকে রাইট দিকে সাজানো আছে। ঠিক আছে, এখন সে কি করে, দ্য কিউব উইথ ইন্ডেক্স এফ, দ্য এফ ইজ হিজ ফেভারিট, মানে হচ্ছে এই কিউবগুলোর মধ্যে সে অ্যাপ নাম্বার ইন্ডেক্সটা তার ফেভারিট। ঠিক আছে, এখন দিমিত্রি থ্রিউ থ্রিউ অল কিউবস অন দ্য টেবিল, মানে দিমিত্রি কি করছে, তার কিউবগুলা নিক্ষেপ করছে তার টেবিলের উপরে। ঠিক আছে, এখন কিউবগুলা মান হতে পারে 1 থেকে 100 পর্যন্ত। আফটার দ্যাট হি অ্যারেঞ্জ দ্য কিউবস নন ইনগেজিং অর্ডার। ঠিক আছে, মানে হচ্ছে ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট, মানে সে এই এনটা কিউবগুলা এই নিক্ষেপ করার পরে টেবিলে সেগুলো সাজাইছে ছোট থেকে বড় থেকে ছোট পর্যন্ত। ঠিক আছে, এরপরে কি বলছে, ইফ টু কিউবস শোজ দ্য সেম ভ্যালু দে ক্যান গো ইন এনি অর্ডার, মানে হচ্ছে ধরো এনটা কিউব নিক্ষেপ করার পরে ধরো 5 উঠছে দুইবার দুইটা কিউবের মধ্যে, এবং তুমি ফার্স্ট দুইটাকে যে কোনো ভাবে সাজাতে পারবে আর কি। ঠিক আছে, একটা যে ফার্স্ট আগে ছিল সেটাকে পরে নিতে পারো, যে ফার্স্ট শেষে ছিল সেটাকে সামনে নিতে পারো। ঠিক আছে, কেমন বলছে, আফটার শর্টিং দিমিত্রি রিমুভ ফার্স্ট কে কিউবস। ঠিক আছে, দিমিত্রি প্রথম কে সংখ্যক কিউবগুলো রিমুভ করতে চায় আর কি। ঠিক আছে, এখন দেন হি বিকেম ইন্টারেস্ট ইন ওয়েদার হি রিমুভ হিজ ফেভারিট কিউব কোনটা ছিল, তার ইন্ডেক্স যতটা ছিল ততটা। ঠিক আছে, এখন সাপোজ ধরো আমি তোমাকে বলি ধরো তোমার কাছে এনটা কিউব আছে, ধরো একটা 2 উঠছে, একটা 3 উঠছে, একটা 4, ঠিক আছে, আর একটা হচ্ছে ধরো 5। এখন তোমার ফেভারিট ইন্ডেক্স হইতেছে 2, আর তুমি কেটা সংখ্যক রিমুভ করতে পারবে। এখানে কি বলছে, আফটার শর্টিং দিমিত্রি রিমুভ ফার্স্ট কে কিউবস, মানে ফার্স্টটা কিউব সে রিমুভ করতে চায় তার অ্যারে থেকে। এখন ধরো কে এর মান দিলাম আমি হচ্ছে যে এখানে হচ্ছে কে এর মান দিলাম আমি ধরো 3 দিলাম আমি। ঠিক আছে, এখন তাহলে তুমি এটা সাজালে পরে কি আসবে, তুমি এটা হচ্ছে কত, 5 আসবে, 4 আসবে, 3 আসবে, 2 আসবে। এখন সে কি বলছে, ফার্স্ট কয়টা ইন্ডেক্স সে ডিলিট করতে চায়, এই কে এর মান আমি কত দিলাম, 3টা, তার মানে 3টা। এখন 3টার মধ্যে এগুলো আমি সবগুলো ডিলিট করবো। ঠিক আছে, এখন 3টার মধ্যে কি আমি যে প্রথম যে যত নম্বর ইন্ডেক্স আমার ফেভার ছিল অত নম্বর ইন্ডেক্সের আমার এলিমেন্টের মান কত, 3। এখন 3 কি এটার মধ্যে পড়ছে, এই যেগুলো রিমুভ করব না, তার মানে হচ্ছে আমি সেক্ষেত্রে নো ফিন করব। যদি এরকম পড়ে তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস অথবা মেবি ফিন করব। ঠিক আছে, এখন ইয়েস অথবা মেবি কখন ফিন করব, ইয়েস অথবা মেবি ধরো তোমার কাছে আছে এই তোমাকে বলছে তুমি যে কোনো অর্ডার তুমি সাজাতে পারো, ধরো 4, 3, 2, সরি ধরো 4, 3, আবার 4 একটা, আবার 4 একটা। ঠিক আছে, এখন তুমি 1 নাম্বার তোমার কাছে এই 4টা ইন্ডেক্স দেওয়া আছে, তারপরে হচ্ছে তুমি 1 নাম্বার ইন্ডেক্স পছন্দ করো এবং প্রথম এই 2টা ইন্ডেক্স তুমি ডিলিট করতে চাও। ঠিক আছে, এখন তুমি এগুলোকে সাজাও, তাহলে 4, 3, সরি 4 আরেকটা আছে। ঠিক আছে, এখন সাজানোর পরে তুমি কয়টা এলিমেন্ট ডিলিট করবা, 3টা প্রথম। ঠিক আছে, এবং প্রথম 3টে ডিলিট করলে, সরি প্রথম 2টে তুমি ডিলিট করতে চাও। তোমার ফেভারিট ইন্ডেক্স কত ছিল, 4, মানে 1 নাম্বার ইন্ডেক্সের মান কত ছিল, 4। এখন তুমি 4 কি এই 2টার মধ্যে আছে, হ্যাঁ আছে। এখন কথা হচ্ছে 4, ওই এই 4 এটা হতে পারতো, তুমি যে কোনো অর্ডার সাজালে এটা তো 4 এটাও হইতে পারতো, শুধু যে এখানে হইতে পারতো তাও তো না, মানে এটা তো হইলে গেলে তো সমস্যা নাই। তো এটা তো পসিবিলিটিতে এটা তো আছে, এখানে যখনই এরকম পসিবিলিটি থাকে তখন আমি মেবি ফিন করব। ঠিক আছে, এখন পসিবিলিটি কখন দেখব বা পসিবিলিটি না কখন ইয়েস ফিন করব, ধরো আমি 4, আমার কাছে 4 কয়টা আছে,
মানে আমি যে ইন্ডেক্সটা এই রিমুভ করতে চাইতেছি, যে এলিমেন্টটা, ওই এলিমেন্টটা লুপের মধ্যে যদি সবগুলো যদি ওই রকম চারই থাকে, মানে আর কোনো পিছনে চার নাই, তখন সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে। আর যদি এরকম একটা দুইটা পাই তখন মেবি প্রিন্ট করবো, আর যদি একটাও না পাই তখন সবার নো নো প্রিন্ট করবো, ঠিক আছে। তাহলে আশা করি বুঝে গেছি। যদি আমি প্রবলেমে যাই, আমার কাছে আছে কি, একটা অ্যারে দেওয়া আছে, ওই অ্যারে সবগুলো এলিমেন্ট আমি ম্যাপের মধ্যে রাখতেছি, ঠিক আছে। মানে হচ্ছে এই সবগুলো 4 3 4 3 এগুলা ম্যাপের মধ্যে রাখতেছি। রাখার পরে কি করতেছি, আমি অ্যারেটাকে শর্ট করে ফেলছি, শর্ট করার পরে রিভার্স করে ফেলছি, তার মানে আমি বড় ভাগ থেকে ছোট আকারে সাজানো হয়ে যাচ্ছে। এখন আমি লাগবে নামক একটা ভেরিয়েবল নিলাম, ওই লাগবে নামক ভেরিয়েবলে কি রাখছি, অ্যারের এফ নাম্বার ইন্ডেক্স, মানে হচ্ছে ওই যে সে কত নাম্বার ইন্ডেক্স ডিলিট করতে চায় আর কি, সেটা আমি রাখতেছি লাগবের মধ্যে। এখন একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখলাম F1, ঠিক আছে, এটা কাউন্টার রাখলে হয়তো আমি জাস্ট একটা ভেরিয়েবল রাখছি 0। এখন ধরো আমার দরকার 4, ঠিক আছে। এখন তার মানে আমার 1 থেকে কে পর্যন্ত যে লুপ চালাবো, যে ওই লুপের মধ্যে 4 কয়টা আছে সেগুলো আমি কাউন্ট করতেছি, ঠিক আছে। লাগবে কয়টা সেগুলো কাউন্ট করতেছি। এখন আমার ম্যাথের লাগবে, ধরো এই ম্যাথের মধ্যে লাগবে মানে কত ছিল, এই লাগবে মানে হচ্ছে যে শেষ, মানে আমার ধরো ধরো আমার 3 নাম্বার ইন্ডেক্স আমি ডিলিট করতে চাই আর কি, তার ফেভারিট ছিল। এখন যতগুলো আছে সেগুলো যদি কে তোমার লুপের মধ্যে পড়ে যায়, সবগুলো যদি কে তোমার লুপের মধ্যে পড়ে যায়, তখন সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে না। যদি যতগুলা যতগুলা ম্যাপের মধ্যে লাগবে, মানে যতগুলা লাগবে আছে, আর সেগুলো যদি আমি ওই কে তোমার লুপের মধ্যে পেয়ে যায়, তখন সেক্ষেত্রে ইয়েস প্রিন্ট করবো। আর যদি যেকোনো যদি একবার না একবার যদি কয়েকটা 10টার মধ্যে ধরো 5টা পাইছি বা একটা পাইছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি মেবি প্রিন্ট করবো। কিন্তু সেটা কিন্তু একের থেকে বড় হইতে হবে, যদি একটা না পাই সেক্ষেত্রে আমি নো প্রিন্ট করবো, বুঝছি। এখানে হচ্ছে মানে ম্যাপের মধ্যে যতগুলো আমি ম্যাপ ভ্যালুগুলো রাখছি আর কি, ধরো আমি 3 3 3, ঠিক আছে, 3 আছে আমার 4টা। এখন 4টার মধ্যে আমার এই F1 এর মান হচ্ছে 3টা, তাহলে 4টা আর 3টা কি সেম হয়েছে? 4টা এবং 3টার মান কি সেম হয়েছে? না। সেক্ষেত্রে আমি মেবি প্রিন্ট করবো। আর যদি এরকম সবগুলো 4টার মধ্যে ধরো কেটে এই 1 থেকে 4 পর্যন্ত লুপ চালানোর পরে যদি 4টার মধ্যে 4টা পেয়ে যেত, সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ নো প্রিন্ট করবো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আসলে আসসালামু আলাইকুম।